হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9 নিয়ে এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর অবকল সমীকরণ প্রশ্নমালা 10 কিংবা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6b এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 48খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 49 নম্বর পার্ট। তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজ আমরা শুরু করব 15 দাগের অঙ্ক। কী বলছে? ইন্টিগ্রেশন 1 to 2 4 to the power x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। এটাও ঠিক আগের দাগের অঙ্কের মতো দুটো প্রসেসে করব। তাহলে ফার্স্ট প্রসেসে করছি। ফার্স্ট প্রসেসের জন্য ফর্মুলাটা কি? এটা আমরা কি জানি, m = a to the power log with the base a m। তাহলে এখান থেকে আমি m এর জায়গায় কত লিখবো? এবার 4 to the power x। তাহলে 4 to the power x সমান কি লিখবো? লগের বেস তোমার ই নিতে হবে, তাহলে এখানেও নিচে ই নেবো, উপরেও কত নেবো? লগ উইথ বেস ই এম। এম এর জায়গায় কত লিখবো এখন? 4 to the power x। ওকে, তাহলে বা 4 to the power x সমান কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এই এক্সটার সামনে চলে আসে, দ্যাট ইজ এক্স লগ 4। এই ইটা নিচে দেওয়ার দরকার নেই বেস হিসেবে, কারণ আমরা সবাই জানি লগের বেস ই আছে বা নেপিয়ার লগ আছে। তাহলে বা 4 to the power x এখন আমি কি লিখতে পারি? ই টু দি পাওয়ার কে এক্স। ঠিক আছে, কারণ কি লগ 4 তো একটা কনস্ট্যান্ট, এখন আমি লগ 4 থেকে কে ধরছি। লেট কে ইজ ইকুয়াল টু লগ 4। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমি এটার পরিবর্তে কত লিখবো? তাহলে সমান সমান লিখবো এটার পরিবর্তে ইন্টিগ্রেশন 1 to 2 4 to the power x মানে এখন কত? ই টু দি পাওয়ার কে এক্স ডিএক্স, যেখানে কে ইজ ইকুয়াল টু কত? লগ 4। লাস্টে কে এর জায়গায় আমরা লগ 4 লিখে দেবো। ঠিক আছে, এবার চলো ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী আমরা এর ভ্যালুটা লিখে নিই। এবার দেখো আমরা নির্দিষ্ট সমকলের সংজ্ঞা থেকে কি পাই? ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 0 to n মাইনাস 1 f of a প্লাস আর এইচ, যেখানে n h ইকুয়াল টু b মাইনাস এ, r ইকুয়াল টু 0 to n মাইনাস 1 কেন দিলাম? কারণ ই টু দি পাওয়ার সামথিং থাকলে আমরা r এর ভ্যালু 0 to n মাইনাস 1 নিই, রাইট? তাহলে এক্ষেত্রে আমরা f of x সমান কত পাচ্ছি? এক্ষেত্রে আমরা f of x সমান পাচ্ছি ই টু দি পাওয়ার কে এক্স, রাইট? এবার আমার দরকার f of a প্লাস আর এইচ। অতএব f of a মানে এখানে কত আছে? 1, তাহলে 1 প্লাস আর এইচ। তাহলে f of 1 প্লাস আর এইচ এর ভ্যালু কত হবে? তাহলে ই টু দি পাওয়ার কে ইন্টু এক্সের জায়গায় 1 প্লাস আর এইচ, রাইট? তো চলো তাহলে এটা সমান সমান এখন কত লিখবো? সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 to n মাইনাস 1 ই টু দি পাওয়ার এফ অফ এ প্লাস আর এইচ এর ভ্যালু এই যে বার করে দিলাম, ই টু দি পাওয়ার কে ইন্টু 1 প্লাস আর এইচ। ওকে, লিখে দাও যেখানে এন এইচ ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে এন এইচ ইকুয়াল টু এখানে কত হবে? বি মানে কত? 2, এ মানে 1, 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। এখানে এন এইচ মানে কত হবে? 1। এবার এটাকে এবার সিম্পলিফাই করে এর ভ্যালু আমরা বার করবো। তাহলে সমান সমান কি লিখতে পারো? সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 to n মাইনাস 1। এবারে কেটা গুণ করে দাও, তাহলে কী পাবা? ই টু দি পাওয়ার কে প্লাস কে আর এইচ, রাইট? এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। কীভাবে? সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 to n মাইনাস 1। এইটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার কে ইন্টু ই টু দি পাওয়ার কে আর এইচ লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। এবার দেখো এখন ই টু দি পাওয়ার কে তো কনস্ট্যান্ট, তাহলে টোটালটাকে বাইরে বের করে দাও। ই টু দি পাওয়ার কেটাকে, এই যে ই টু দি পাওয়ার কে বাইরে বেরিয়ে আসলো। থাকছে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 to n মাইনাস 1। পরে থাকছে ই টু দি পাওয়ার কে আর এইচ। তাহলে ই টু দি পাওয়ার কে আর এইচটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার আর এইচ পাওয়ারে, সরি ই টু দি পাওয়ার কে এইচ পাওয়ারে আর, একই ব্যাপার তো, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার কে এইচ পাওয়ারে আর লিখতে পারবো, অবশ্যই পারবো। এবার আমরা ধীরে ধীরে আর এর ভ্যালু 0 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত বসিয়ে দেবো। তাহলে সমান সমান ই টু দি পাওয়ার কে ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু, এবার আর এর ভ্যালু ধীরে ধীরে বসাও, 0 করে বসাও। তাহলে ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার 1 প্লাস ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার 2, এরকম করে শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত যাবে? n মাইনাস 1 পর্যন্ত, প্লাস ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, লিখতে পারি। তাহলে সমান সমান কি লিখতে পারি? ই টু দি পাওয়ার কে ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু
থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার দেখো সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস এখানে লিখতে পারে কি ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার 1 লিখতে পারো প্লাস ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার 2 এরকম করতে করতে লাস্টে কত দূর পর্যন্ত যাবে ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার n-1। এবার দেখো এটা একটা গুণোত্তর পদ্ধতি না, দেখো প্রথম পদ 1, দ্বিতীয় পদ ই টু দি পাওয়ার কে এইচ, তৃতীয় পদ ই টু দি পাওয়ার কে এইচ এর হোল স্কয়ার। তার মানে কি এটা একটা গুণোত্তর পদ্ধতি যার প্রথম পদ কত 1 আর সাধারণ অনুপাত কত ই টু দি পাওয়ার কে এইচ, কারণ কি প্রত্যেকটা পদ তার আগের পদের সাথে ই টু দি পাওয়ার কে এইচ গুণ করে এসছে। দেখো 1 এর সাথে ই টু দি পাওয়ার কে এইচ গুণ করো, এই পদটা পাবে। আবার এই ই টু দি পাওয়ার কে এইচ এর সাথে আরেকবার ই টু দি পাওয়ার কে এইচ গুণ করো, তাহলে ই টু দি পাওয়ার কে এইচ এর হোল স্কয়ার পাবে। এরকম করে পরপর এগিয়ে যাবে ই টু দি পাওয়ার কে এইচ গুণ করে করে। দ্যাট ইজ এই গুণোত্তর পদ্ধতির প্রথম পদ কত 1 আর সাধারণ অনুপাত কত ই টু দি পাওয়ার কে এইচ। তাহলে এখানে টোটাল কখানা পদ আছে, এনখানা পদ আছে, ঠিক আছে। তাহলে এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা আমরা বের করে দেবো। তো ফর্মুলাটা তোমরা দেখে নাও। আমরা কি জানি কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ এ আর সাধারণ অনুপাত যদি আর হয় আর তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কত হবে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1, ঠিক আছে। যখন আর এর ভ্যালু মনে করো 1-এর থেকে বড়, ঠিক আছে। তাহলে এখানে আর হিসেবে কত আছে ই টু দি পাওয়ার কে এইচ, আর এর ভ্যালু অলওয়েজ কি 2 থেকে 3-এর মধ্যে, দ্যাট ইজ 1-এর থেকে বড় তো হচ্ছে আর এর ভ্যালু। কারণ ভালো করে বোঝো এখানে আর সমান কত আছে তোমার মানে সাধারণ অনুপাত মানে কত ই টু দি পাওয়ার কে এইচ, আর ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কতটার মধ্যে থেকে থাকে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 2 থেকে 3-এর মধ্যে থাকে। তাহলে আমরা কি বলতে পারবো ই টু দি পাওয়ার কে এইচ এর ভ্যালু 2 থেকে 3-এর মধ্যে আছে, এক্ষেত্রে আর এর ভ্যালু কত 1-এর থেকে বড়। তাহলে আর এর ভ্যালু 1-এর থেকে যদি বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ঠিক আছে। তাহলে চলো তাহলে ফর্মুলা ফেলে দাও। তাহলে সমান সমান তাহলে কি লিখবো ই টু দি পাওয়ার কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0। তাহলে এ মানে এখানে কত এইচ আছে, এই যে এইচ গুণ করা আছে, এই যে এইচ, এ মানে এখানে কত 1 ইন্টু আর টু দি পাওয়ার এন, আর মানে কত ই টু দি পাওয়ার কে এইচ টু দি পাওয়ার n-1, এই যে -1 বাই r-1, দ্যাট ইজ ই টু দি পাওয়ার কে এইচ -1। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে আমার, ঠিক আছে। সমান সমান ই টু দি পাওয়ার কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এনটা গুণ করে দাও, তাহলে কত পাবো ই টু দি পাওয়ার কে এনএইচ -1 আর নিচে পাবো ই টু দি পাওয়ার কে এইচ -1। এবার আমি প্রথমেই বলেছি এনএইচ এর ভ্যালু আমরা কত পেয়েছি 1, তাহলে এখন এই এনএইচ এ যে 1 লিখে দেবো। তাহলে সমান সমান ই টু দি পাওয়ার কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এনে এইচের জায়গায় 1 বসিয়ে দিলে তাহলে কত পাবো ই টু দি পাওয়ার কে ইন্টু 1 -1 বাই ই টু দি পাওয়ার কে এইচ -1। ওকে, এবার একটা জিনিস বোঝো, এখন এই ই টু দি পাওয়ার কে -1 কে ইন্টু 1 মানে কি কে, তাহলে এটা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার কে -1 মানে এটা একটা কনস্ট্যান্ট টার্ম, বাইরে পাঠিয়ে দাও। ই টু দি পাওয়ার কে ইন্টু ই টু দি পাওয়ার কে -1 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, ওপরে থাকছে এইচ আর নিচে কি থাকছে ই টু দি পাওয়ার কে এইচ -1। এবার দেখো ই এর মাথায় কত আছে কে এইচ, তার মানে কি আমার উপরে দরকার কে এইচ, তাহলে একটা কে গুণ করতে হবে। তাহলে কে যেহেতু গুণ করেছি তাহলে কে নিচেও একটা গুণ করতে হবে, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এবার দেখো এটাকে কীভাবে লিখছি দেখো, সমান সমান এখন 1/k তো কনস্ট্যান্ট, এই যে 1/k কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও, তাহলে 1/k ইন্টু ই টু দি পাওয়ার কে ইন্টু ই টু দি পাওয়ার কে -1 ইন্টু আর এটাকে লিখতে পারি 1 বাই লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার কে এইচ -1 বাই কে এইচ লিখতে পারি। এবার দেখো এইচ টেন্স টু 0 হলে ওয়াই থেকে এবার কে গুণ করো, তাহলে কে এইচ টেন্স টু কত হবে কে ইন্টু 0, দ্যাট ইজ কে এইচ টেন্স টু 0 হয়, দ্যাট ইজ এখানে এখন আমি কি লিখতে পারি কে এইচ টেন্স টু 0। তাহলে এই জিনিসটা টোটাল ভ্যালু কত হয়ে যাবে 1, ফর্মুলা আছে। তাহলে এই টোটাল জিনিসটা তাহলে এখন ওভারঅল ভ্যালু কত পাচ্ছি, তাহলে ওভারঅল ভ্যালু পাচ্ছি 1/k ইন্টু ই টু দি পাওয়ার কে ইন্টু ই টু দি পাওয়ার কে -1 ইন্টু 1, কারণ এটার ভ্যালু 1 হয়। তাহলে ওভারঅল তাহলে এবার কে এর ভ্যালু পুট করো, কে এর ভ্যালু আমরা কত ধরেছিলাম log 4, এবার কে যে log 4 লেখো, তাহলে 1/log 4 ইন্টু ই টু দি পাওয়ার log 4 ইন্টু ই টু দি পাওয়ার log 4 -1। ওকে, সমান সমান 1/log 4 থেকে লিখতে পারো 2a স্কোয়ার লিখতে পারো ইন্টু ই টু দি log 4 মানে কি শুধু 4, এখানেও তাহলে ই টু দি log 4 মানে কি 4 -1, তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ 4 ইন্টু 3 বাই একটুটা সামনে চলে আসবে লগারিদমের নিয়ম অনুযায়ী 2 log 2, তাহলে কি 2 আর ওপরে 2 কেটে যাবে, তাহলে ওপরে পাবো 6 আর নিচে থাকবে log 2। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার এটা আমি প্রসেস 2তে করে দেখাচ্ছি। এবার প্রসেস 2তে দেখো ইন্টিগ্রেশন 1 to 4 to the power x dx, প্রসেস 2তে আমরা এই ফর্মুলা ইউজ করবো। আমরা কি জানি ইন্টিগ্রেশন a to b f of x dx সমান লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n f of a প্লাস আর এইচ, যেখানে n ইকুয়াল টু b মাইনাস a। এখানে কিন্তু আর ই টু দি পাওয়ার n নিয়ে গিয়ে করবো না, সেজন্য এখানে r এর ভ্যালু 1 to n ধরেছি। যদি ই টু দি পাওয়ার n নিয়ে গিয়ে করি তাহলে r এর ভ্যালু 0 to n-1 ধরতে হবে। তাহলে এক্ষেত্রে তাহলে দেখো f of x সমান কত পাচ্ছ
এফ অফ এক্স সমান তুমি পাচ্ছ 4^x। এবার আমার দরকার কি এফ অফ এ প্লাস আর এইচ। এফ অফ এ মানে এখানে কত আছে 1 প্লাস আর এইচ, তাহলে কত হবে 4^1 প্লাস আর এইচ, রাইট। এফ অফ এক্স যদি 4^x হয় তাহলে এফ অফ 1 প্লাস আর এইচ কত হবে, জাস্ট এক্সের জায়গায় 1 প্লাস আর এইচ, তাহলে সেটা এখন আমরা লিখবো। তাহলে সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 1 to n 4^1 প্লাস আর এইচ, যেখানে এন এইচ ইকুয়াল টু কত বি মাইনাস এ, দ্যাট ইজ 2 - 1, দ্যাট ইজ 1। এন এইচ ইকুয়াল টু 1 তোমার হবে, ঠিক আছে। এবার এটাকে এবার কীভাবে সিম্পলিফাই করছি দেখো, সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 1 to n, সূচকের নিয়ম অনুযায়ী এটাকে লিখতে পারি 4^1 ইন্টু 4^r(h) লিখতে পারি। এবার দেখো 4^1 তো কনস্ট্যান্ট বা 4 তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই যে বাইরে পাঠিয়ে দিলাম ইন্টু, তাহলে কী পড়ে থাকবে লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 1 to n 4^r(h), তাহলে এটাকে লিখতে পারি 4^h লিখে তার পাওয়ারে আর, সূচকের নিয়ম অনুযায়ী আবার পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেলে এই জিনিসটা ফিরে পাবো। এবার আমরা আর এর ভ্যালু 1 to n বসিয়ে দাও, তাহলে কি পুট করবো, তাহলে 4 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এবার আর এর ভ্যালু 1 to n বসাও, তাহলে 4^h পারে 1 প্লাস 4^h পারে 2 প্লাস 4^h পারে 3, এবং কত লাস্টে কত দূর পর্যন্ত যাবে n পর্যন্ত, দ্যাট ইজ 4^h পারে n। তাহলে দেখো এটা একটা গুণোত্তর পদ্ধতি, তুমি দেখেই বুঝতে পারছো 4^h পারে 1 এর পাওয়ারে 2 এর পাওয়ারে 3, তাহলে কি প্রথম পদ কত 4^h আর সাধারণ অনুপাত কত 4^h, কারণ কি দেখো এই পদের সাথে আবার 4^h গুণ করো এই পদটা পাবে, আবার এই পদটার সাথে আবার 4^h গুণ করো এই পদটা পাবে, দ্যাট ইজ সাধারণ পদ কত 4^h আর প্রথম পদ কত 4^h। তাহলে এটা হচ্ছে n সংখ্যক পদ আছে, দেখো 1 থেকে শুরু করে n পর্যন্ত আছে, তাহলে nটা পদ আছে, তাহলে n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা। এর আগের প্রসেসে যে ফর্মুলা ইউজ করেছি এখানেও সেই একই ফর্মুলা ইউজ করবো, তো একবার দেখে নাও। এই যে প্রথম পদ এ আর সাধারণ পদ যদি আর হয় তাহলে n সংখ্যক পদের সমষ্টি কি a ইন্টু r^n-1 বাই r-1, এখানে এ জায়গায় কত আছে 4^h আর এর জায়গাও কত আছে 4^h, ওকে। তাহলে সমান কত পাবে, সমান 4 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এ মানে এখানে কত 4^h ইন্টু সেম ব্র্যাকেট দাও r^n, আর মানে কি 4^h পার n মাইনাস 1, নিচে r-1, আর মানে কত 4^h-1। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, সমান সমান 4 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু 4^h ইন্টু 4 পাওয়ারে পারে গুণ হয়ে গেলে nh মাইনাস 1 বাই 4^h-1, ওকে। এবার আমরা nh এর ভ্যালু পুট করে দেবো, nh এর ভ্যালু কত ছিল 1, তাহলে 1 লিখে দেবো এবার, সমান সমান 4 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু 4^h ইন্টু 4^1-1 বাই 4^h-1, ওকে। এবার দেখো এই 4-1 মানে কত 3টাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে সমান সমান কী লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এটাকে লিখতে পারি এখন এইভাবে আসছে h ইন্টু 4^h বাই 4^h-1, ওকে। বাট এটাকে আমি এভাবে লিখছি দেখো, সমান সমান দেখো 4×3=12 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এটাকে এভাবে লিখতে পারবো 4^h ওপরে থাকলো আর নিচে 4^h-1 বাই h, দেখো লিখতে পারবো কি পারবো না, আবার দেখো এইচটা ওপরে উঠে গেলে আবার এই জিনিসটা ফিরে পাবো, লিখতে পারবো এভাবে। এবার এটাকে আমি দুটো আলাদা আলাদা লিমিটে ভাঙছি, তাহলে 12 ইন্টু একটাই করছি লিমিট এইচ টেন্স টু 0 4^h, আর এটাকে করছি এই যে লিমিট এইচ টেন্স টু 0 4^h-1 বাই h। এবার দেখো সমান সমান 12 ইন্টু, এবার দেখো এখানে যদি আমি এইচ এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কি অসংখ্যতা হয় না, তাহলে এইচ এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 4^0, আর নিচে এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাচ্ছে, ফর্মুলাটা একবার দেখে নাও। কী ফর্মুলা, আমরা কি জানি লিমিট x টেন্স টু 0 a^x-1 বাই x1 কী হয় লগ ই বেস এ, যেখানে a গ্রেটার দ্যান 0, তাহলে এখানে এর যে কত আছে 4, তাহলে 4 তো গ্রেটার দ্যান 0, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করবো, তাহলে কত হবে লগ e4, তাহলে সমান কী লিখতে পারি 12 ইন্টু 1 আর লগ 4টা কী লিখতে পারি লগ 2 স্কোয়ার, ইটা লেখা দরকার নেই,
তাহলে সমান 2টা সামনে চলে আসবে, তাহলে 12/2 log 2, তাহলে কাটাকাটি করো 2 6 12, তাহলে 6/log 2, তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো প্রসেস 1 এবং প্রসেস 2 যেটা তোমার ইচ্ছা সেই প্রসেসে তোমরা করবে। তো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।